নমস্কার বন্ধুরা, পম্পা কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকের আমার রেসিপি হচ্ছে ইজি গ্রিন ফ্ল্যাটব্রেড রেসিপি। এই রুটিগুলি এতটাই টেস্টি হয় আর অনেক বেশি স্বাস্থ্যকর। একদম নরম তুলতুলে। সকালে ব্রেকফাস্ট, দুপুরে লাঞ্চ অথবা রাত্রে ডিনার, তিনটির সময় আপনারা এই রেসিপিটি বানাতে পারবেন। ছোটদের টিফিনে অথবা বড়দের লাঞ্চ বক্সেও এটা দেওয়া যেতে পারে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর একটু সুন্দর করে লাইক দিয়ে দেবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিও আপনারা মিস না করে যান। সম্পূর্ণ দেখে একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। খেতে কিন্তু অসাধারণ হয় আর একদম নরম তুলতুলে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। ইজি গ্রিন ফ্ল্যাটব্রেডটি বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 আটির মতন পালং শাক। একটু টাটকা ধরনের পালং শাকটি নেওয়ার চেষ্টা করবেন, তাতে কিন্তু এই রুটিটার টেস্ট অনেক বেশি ভালো আসে। সমস্ত পালং শাকগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। তারপর আমি পালং শাকের যে শিকড়টা রয়েছে শিকড়টা কেটে বাদ দিয়ে দেব, আর সমস্ত ডাঁটি শুদ্ধ পাতাটা সমস্তটাই নিয়ে নেব। এবারে আমি গ্যাসের ওপরে একটি বাটিতে কিছুটা জল বসিয়ে দিয়েছিলাম, আর জলটা ভালোভাবে গরম হয়ে গেছে। যে পালং শাকগুলো আমি বেছে রেখে দিয়েছিলাম সেই সমস্ত পালং শাকগুলো এই জলের মধ্যে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর ভালো করে একটি স্প্যাচুলা দিয়ে জলের মধ্যে ডুবিয়ে দেব। তারপর 2-3 মিনিটের জন্য এটা ভাপিয়ে নেব। খুব বেশি ভাপিয়ে নেওয়ার প্রয়োজন নেই, হালকা করে ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। পালং শাকগুলো তুলে নিয়ে আমি একটি পাত্রে রেখে ঠান্ডা করে নেব। আর এই যে পালং শাকে ভাপিয়ে নেওয়া যে জলটা রয়েছে এই জলটাও কিন্তু ফেলে দেব না, এটাও আমি রেসিপির মধ্যেই আপনাদের ব্যবহার করে দেখাবো। তো এটা সম্পূর্ণ দেখতে থাকুন। এবারে আমি নিয়ে নিচ্ছি একটা ছোট্ট মিক্সিং জার। তার মধ্যে যে পালং শাকগুলো ভাপিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। তারপর এর মধ্যে অ্যাড করে দেব একটা কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চির মতন আদা 4 টুকরো করে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। এবারে এই পালং শাকের টেস্টটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন চিনি। এতে রুটির মধ্যে ব্যালেন্সটা খুব সুন্দর আসবে, যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। ভালো করে পেস্ট আমি বানিয়ে নিয়েছি। তারপরে নিয়ে নিচ্ছি একটি বড় বাটি। সেই বাটির মধ্যে দিয়ে দেব আমি 1 বাটি পরিমাণ আটা। ভালো করে উঁচু উঁচু করে 1 বাটি পরিমাণ আটা নিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর এবারে অ্যাড করে দেব 2 চামচের মতন টক দই। এই টক দইটা দিলে এই রুটিটা খেতে অনেক বেশি টেস্টি হয়। টক দই, লবণ আর আটাটা এবারে ভালো করে একে অপরের সঙ্গে মিশিয়ে নেব। বন্ধুরা, আপনারা চাইলে এখানে চিনিটা স্কিপও করতে পারেন, তবে যদি একটু চিনি পালং শাকের মধ্যে অ্যাড করা হয় তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে পালং শাকের যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা এই আটার মধ্যে সমস্তটা দিয়ে দেব। পেস্টটা দিয়ে দেওয়ার পর ভালো করে আটার সঙ্গে প্রথমে মেখে নেব। তারপর পালং শাক ভাপিয়ে রাখা যে গরম জলটা রেখেছিলাম সেটা অল্প অল্প করে দেব, আর আটার ডোটা মেখে রেডি করে নেব। আটার ডোটা এভাবে একটু উষ্ণ গরম জল দিয়ে মাখলে কিন্তু বেশ সফট হয় আর রুটিগুলো বেশ নরম তুলতুলে থাকে অনেকক্ষণ পর্যন্ত। তো পালং শাক ভাপিয়ে নেওয়া জলটাই কিন্তু অল্প অল্প করে এর মধ্যে অ্যাড করতে থাকবো, আর একদম সফট একটা ডো রেডি করে নেব। ভালো করে আমার আটার ডোটা মেখে নেওয়া হয়ে গেছে। আর আমি এখানে কিন্তু যে গমের আটা হয় সেটাই ব্যবহার করেছি। আপনারা চাইলে ময়দাও অ্যাড করতে পারেন, তবে ময়দার থেকে আটা অনেক বেশি স্বাস্থ্যকর, তাই আটা দিয়ে বানানোর চেষ্টা করবেন। ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে তারপরে দিয়ে দেব আমি এখানে 1 টেবিল চামচের মতন সাদা তেল। এই তেলটা দিলে রুটিটা কিন্তু প্রায় 2-3 দিন পর্যন্ত ভালো থাকবে আর বেশ নরমও থাকবে। তেলটাও ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে এই আটার ডোটা আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। যে কোনো রুটির আটার ডো বা পরোটা, লুচি যে কোনো কিছুর আটার ডো কিন্তু কিছুক্ষণ রেস্টে রাখলে ডোটা বেশ খুব সুন্দরভাবে সেট হয়ে যায় আর খুব সুন্দর বেশ সফটভাবে তৈরি হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, আমার আটার ডোটা কিন্তু খুব সুন্দরভাবে সফটভাবে রেডি হয়ে গেছে। এবারে নিয়ে নিচ্ছি অন্য একটি পাত্রের মধ্যে আটার ডোটা নিয়ে নেব। নিয়ে আমি প্রথমে একটু লম্বা করে নেব। তারপর এই লম্বা রোলটা থেকে আমি বড় বড় সাইজের 3টে লেচি কেটে নেব।
তারপর তার থেকে আবারও ছোট ছোট লেচি কেটে নেব। তো তার আগে একটু শুকনো আটা হাতে মেখে নিলাম, এতে লেচিটা কাটতে সুবিধা হবে। আর লেচিগুলো এর লুচির থেকে একটু বড় সাইজের কেটে নিয়ে এইভাবে গোল করে নেব। তো সমস্ত রুটিগুলো এইভাবেই গোল করে নেব। তারপর কিছুটা শুকনো আটার মধ্যে একটা করে লেচি এইভাবে দুই পিঠ ভালো করে কোট করে নেব। তারপরে রুটিগুলো বেলে নেব। খুব বেশি আটা দিয়ে বেলার দরকার নেই, অল্প আটা এরম প্রথমে কোটিং করে নেবেন। তারপর বেলার সময় যদি প্রয়োজন পড়ে অল্প সামান্য একটু আটা দিয়ে বেশ পাতলা করে আর সমানভাবে একটু গোল করে বেলে নেব। আপনারা যদি সমস্ত রুটি গোল করে না বেলতে পারেন তারও টিপস আমি এর মধ্যে শেয়ার করব, দেখতে থাকুন ভিডিওটি। রুটিটা আমি ভালো করে গোল করে বেলে নিয়েছি। তারপরে গরম তাওয়ার ওপরে একটি রুটি দিয়ে দিলাম। এক পিঠ 30 সেকেন্ডের মতন সময় লাগে সেঁকে নিতে। তারপর অপর পিঠটাও একইভাবে সেঁকে নেব। তারপর আগুনের মধ্যে রুটিটা দিয়ে এইভাবে সেঁকে নেব। আর প্রত্যেকটা রুটি কিন্তু একদমই ফুটবলের মতনই ফুলবে। আমি যারা প্রথমবার রুটি বানাচ্ছেন তাদের জন্য প্রথমে একটা বানিয়ে দেখালাম। এবারে যাতে কম সময়ে বানাতে পারেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব, ঠিক যেভাবে আমি বানাই। তো 4-5টা রুটি আমি একসঙ্গে বানাচ্ছি। প্রথমে একটা রুটি দিয়ে দেব, তারপর অপর আরও একটা রুটি দিয়ে দুই পিঠ ভালো করে সেঁকে নেব। আবারও একটা রুটি দিয়ে এইভাবে দুই পিঠে দুই দিকে একটি একটি করে রুটি দেব আর সেঁকে নেব। আমি এখানে প্রায় 5 থেকে 6টার মতন রুটি একসঙ্গে সেঁকে নিচ্ছি। সেঁকে নেওয়া হয়ে গেলে এবার এইভাবে আগুনের মধ্যে দিয়ে আমি ভালো করে সেঁকে নেব। প্রত্যেকটা রুটি কিন্তু একদম ফুটবলের মতনই ফুলবে। আর এই রুটিগুলি আপনারা যে কোনো সবজির সঙ্গে খেতে পারেন। আর অনেক বেশি স্বাস্থ্যকর, আমরা সবাই জানি পালং শাক কিন্তু অনেক বেশি স্বাস্থ্যকর। আর যারা প্রথমবার রুটি বানাবেন তারা এভাবে একসঙ্গে যদি না পারেন তাহলে একটা একটা করে সেঁকবেন আর একটা একটা করেও বানিয়ে নিতে পারেন। আর যাদের রুটি একদমই ফোলে না তারা কী করবেন, তারা যেভাবে পারেন বেলে নেবেন, তারপরে একটি বাটি দিয়ে রুটিগুলিকে কেটে নেবেন, তাহলেই হবে। এবারে সমস্ত রুটিগুলো বানিয়ে নেওয়া হয়ে গেলে রুটিটাকে অনেক বেশি টেস্টি বানানোর জন্য আমি একটি একটি রুটির ওপরে গলানো ঘি একটি ব্রাশ দিয়ে এইভাবে মাখিয়ে নেব। তারপর দুটো রুটিকে এইভাবে ভালো করে ঘষে নেব। গলানো ঘি এইভাবে মাখিয়ে নিলে কিন্তু এই রুটিগুলির স্বাদ অনেক বেশি বেড়ে যায়। এছাড়াও আপনারা সাধারণ যে বাড়ির রুটি তৈরি করা হয় সেই রুটিতেও কিন্তু এইভাবে ঘি মাখিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো সমস্ত রুটিগুলো আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। আর এক আটি পালং শাক দিয়ে প্রায় 12 থেকে 15টার মতো রুটি আপনারা বানিয়ে নিতে পারবেন। আর প্রত্যেকটা রুটি কতটা নরম তুলতুলে হয়েছে আশা করছি আপনারা প্রথমেই দেখে বুঝতে পেরেছেন। তো আরও একবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, আশা করছি দেখে আপনারা বুঝতেই পারছেন। একটা রুটি আপনাদের ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি। এতটাই নরম তুলতুলে হয় এই রুটিগুলো যে বয়স্করাও খুব সহজে খেতে পারবে। আমি এখানে এই রুটিগুলিকে বাঁধাকপির তরকারিতে পরিবেশন করেছি, আপনারা যে কোনো তরকারির সঙ্গে পরিবেশন করতে পারেন। আমি এই রেসিপিটা বাড়িতে প্রায় সময় তৈরি করি, সকালে ব্রেকফাস্ট অথবা রাত্রে ডিনারেও এটা বানিয়ে থাকি। তো বন্ধুরা, আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর একটি সুন্দর কমেন্ট করে জানাবেন যে আপনাদের রেসিপিটি কতটা ভালো লেগেছে। সবাই ভীষণ ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে। আর অবশ্যই বন্ধুরা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে এই স্বাস্থ্যকর সবুজ রুটির রেসিপিটি। আজকের মতন টাটা।